দিনের জেলা সফরের শেষ দিনে মাথাভাঙা মহকুমা হাসপাতালে কৌশিক ভট্টাচার্য পরিকাঠামো থেকে পরিষেবা খতিয়ে দেখলেন একাধিক বিষয়। 3 দিনের জেলা সফরের শেষ দিনে মাথাভাঙা মহকুমা হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের সচিব তথা এনএইচএমের মিশন ডিরেক্টর কৌশিক ভট্টাচার্য আইএএস। তার সঙ্গে ছিলেন কোচবিহারের জেলাশাসক জিতিন যাদব আইএএস, মাথাভাঙার মহকুমা শাসক শ্রী সুশোভন মণ্ডল, হাসপাতাল সুপার ডাক্তার অবিনাশ কুমার সিং, অ্যাসিস্ট্যান্ট সুপার বিবেক জ্যোতি ঘোষ, নার্সিং সুপারিনটেন্ডেন্ট রঞ্জু সরকার সহ হাসপাতালের সিনিয়র নার্সিং স্টাফ ও অন্যান্য আধিকারিকরা। পরিদর্শনকালে হাসপাতালের সামগ্রিক পরিষেবা, পরিকাঠামো এবং বিভিন্ন স্বাস্থ্য সূচক নিয়ে বিস্তারিত তথ্য নেন কৌশিক ভট্টাচার্য। বিশেষ করে মাথাভাঙা মহকুমায় যক্ষ্মা রোগীর পরিসংখ্যান, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, নবজাতকের মৃত্যুর হার এবং প্রসবকালীন গর্ভবতী মায়েদের মৃত্যুর পরিসংখ্যান নিয়েও তিনি খোঁজ নেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের বক্তব্য, ওই সমস্ত তথ্য ও পরিসংখ্যান পর্যালোচনার পর পরিস্থিতিকে আশাব্যঞ্জক বলেই মনে হয়েছে। এরপর হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের এই শীর্ষ আধিকারিক। পরিদর্শন করেন এইচডিইউ, এসএনসিইউ, তৃতীয় তলার প্রসূতি বিভাগ, মিল ওয়ার্ড সহ একাধিক এলাকা। মিল ওয়ার্ডে স্থানান্তর এবং পরিকাঠামোগত কাজের অগ্রগতি সম্পর্কেও তিনি জানতে চান। হাসপাতাল সূত্রে জানা যায় 2025 সালের মার্চ মাস থেকে ওই কাজ চলছে। শুধু চিকিৎসা পরিষেবা নয়, হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রোগীদের সামগ্রিক সুযোগ সুবিধার দিকটিও গুরুত্ব দিয়ে দেখেন তিনি। হাসপাতালের বাথরুম পরিষ্কার রাখা হচ্ছে কিনা, বিভিন্ন বিভাগে পরিচ্ছন্নতা বজায় থাকছে কিনা, রোগীদের থাকার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে কিনা, ইনফেকশন কন্ট্রোলের ব্যবস্থা সঠিকভাবে কার্যকর হচ্ছে কিনা, এসব বিষয় সরেজমিনে খতিয়ে দেখেন কৌশিক ভট্টাচার্য। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৌশিক ভট্টাচার্য জানান, হাসপাতালে কিভাবে পরিষেবা দেওয়া হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা, রোগীদের থাকার সুযোগ, ইনফেকশন কন্ট্রোল এবং এইচডিইউ ও এসএনসিইউ এর পরিষেবা সঠিকভাবে চলছে কিনা, এসব বিষয় তিনি দেখেছেন। পাশাপাশি বেশ কিছু বিষয় তিনি নোট করেছেন এবং সংশ্লিষ্ট বিভাগগুলির সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। হাসপাতালে দীর্ঘদিনের স্টাফের ঘাটতি নিয়েও সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। এ প্রসঙ্গে কৌশিক ভট্টাচার্য জানান, স্টাফ সংক্রান্ত বিষয়গুলি তাঁরা দেখেছেন এবং কোথায় কী ধরনের সমস্যা রয়েছে তা নোট করা হয়েছে। ফিরে গিয়ে সংশ্লিষ্ট সেকশনগুলির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। এদিনের পরিদর্শনে হাসপাতালের এক্স-রে পরিষেবার বিষয়টিও সামনে আসে। জানা যায়, নতুন একটি এক্স-রে মেশিন দীর্ঘদিন আগে হাসপাতালে এসে পৌঁছলেও এখনও সেটি স্থাপন করা সম্ভব হয়নি। সংশ্লিষ্টদের বক্তব্য, মেশিনটি চালুর জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা এবং পরিকাঠামোগত কিছু ব্যবস্থার অভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বর্তমানে একটি এক্স-রে মেশিনের মাধ্যমেই পরিষেবা চালু রয়েছে। প্রসঙ্গত, চলতি বছরে 4 মে রাজ্যে সরকার পরিবর্তনের পর 7 মে থেকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে প্রশাসনিক ব্যবস্থাপনা ও পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ সামনে আসে। হাসপাতালের চিকিৎসক, নার্সিং স্টাফ ও কর্মীদের একাংশের বিক্ষোভ হয়। পরবর্তী সময়ে তৎকালীন হাসপাতাল সুপার ডক্টর মাসুদ হাসান এবং এক স্ক্যাভেঞ্জিং সুপারভাইজারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মামলা হয়। বর্তমানে বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে জানা গিয়েছে। এরপর অস্থায়ীভাবে মাথাভাঙার এসিএমওএইচকে হাসপাতালের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে স্বাস্থ্য ভবন থেকে নতুন হাসপাতাল সুপার হিসেবে ডাক্তার অবিনাশ কুমার সিং দায়িত্ব নেন। তার দায়িত্ব গ্রহণের পর হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিষেবা ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন এসেছে বলে দাবি করেছেন হাসপাতালের কর্মী, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী মহল ও সংশ্লিষ্টদের একাংশ। হাসপাতালে ঢোকার পর থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ থেকে শুরু করে বিভিন্ন বিভাগে পরিষেবা ব্যবস্থার পরিবর্তন চোখে পড়ছে বলেও দাবি স্থানীয়দের। দীর্ঘদিনের বিভিন্ন অভিযোগ ও প্রশাসনিক অসঙ্গতির প্রেক্ষাপটে বর্তমানে হাসপাতালের পরিস্থিতিতে আসমান জমিন পার্থক্য তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। তবে বর্তমান পরিবর্তনের পাশাপাশি বেশ কিছু সমস্যাও যে এখনও রয়েছে, এদিনের পরিদর্শনে তার ইঙ্গিত মিলেছে। বিশেষ করে স্টাফের ঘাটতি, নতুন এক্স-রে মেশিন স্থাপন এবং চলমান পরিকাঠামোগত কাজ দ্রুত শেষ করা, এই বিষয়গুলিতে নজর দেবার প্রয়োজন রয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের সচিবের বক্তব্যেও উঠে এসেছে, পরিদর্শনে চিহ্নিত বিষয়গুলি সংশ্লিষ্ট বিভাগগুলির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফলে এদিনের পরিদর্শন শুধু আনুষ্ঠানিক পরিদর্শনেই সীমাবদ্ধ থাকল না। হাসপাতালের পরিষেবা, রোগীর নিরাপত্তা, পরিচ্ছন্নতা, সংক্রমণ নিয়ন্ত্রণ, পরিকাঠামো এবং মানব সম্পদের ঘাটতি সবকটি বিষয়ই সরেজমিনে খতিয়ে দেখা হলো। এখন নজর থাকবে পরিদর্শনে নোট করা বিষয়গুলির কতটা দ্রুত বাস্তবে সমাধান হয় এবং মাথাভাঙা মহকুমা হাসপাতালের বর্তমান পরিষেবার উন্নতির ধারা কতটা স্থায়ী হয়। एलाइजा मशीन 4 घंटा रन करेगा। रिपोर्ट आते ही लोग को हम बोले हुए हैं, तुम बीएमएच को पीएचएच को मैसेज कर दो, रिपोर्ट फोटो खींच के व्हाट्सएप पे, और उसका जो लोग हमको देता है। तो আমি হচ্ছে আমাকে একটা গ্রুপ করে দিয়েছি, ওখান থেকে আমি আবার ওদেরকে একটা গ্রুপ করেছি। শুধু বিএমএচ আছে, আমি আছি, এসএমএচ আছে, তাহলে ওখান থেকে ডাবল একটা হয়ে যায়, মিস হবে না। এটা আমি আসার পরে একটা গ্রুপ রেফারেন্স থেকে এসএনসিতে কত বাচ্চা বাইরে থেকে রেফার হয়ে আসছে। একটা দুটো না, আর আপনার ক্যাপাসিটি আছে 20 বাই। হ্যাঁ, তাহলে খুব বেশি না, খুব বেশি না। আর এমনি জেনারেল পেশেন্ট আর আপনার মায়েদের আপনার অ্যাবাউট ডেলিভারির সময়টাতে ওই সময় কতজন মা আছে? রেফারেন্স লাস্ট ম্যাটারনালি কখনো খবর দিল কবে হয়েছিল?
লাস্ট মান্থ আমার জয়েনিং করে তো ज़्यादा चेष्टा করছি जंगीपुर में कब आप एक्सपीरियंस है ना, उसको हम समझ गए सर आप क्यों पकड़े हैं कि जंगीपुरे তুমি করতে পেরেছো তোমাকে এখনো করতে হবে জানা কি বলে ভালো কাজ করে দিবে আপনাদের স্যার গাইডেন্স ছিল আর সাপোর্ট ছিল স্যার না তো তাছাড়া তো করতে পারতাম না এটা গভর্নমেন্টের যেটা আছে এটাকে ডিএম সাহেবের ওখানেও কিন্তু রিভিউ করতে হবে। শিওর স্যার আমি স্যারের কথা বলে তাই নিয়ে করে নেব হ্যাঁ স্যার আপনার এখানে টিভি ডেট টিভি ডেট তো এখনো রিসেন্ট হয়নি लेकिन केस रोड ভালো আছে স্যার কত আছে এখানে एक दादा सर जानते चाहे करेंट टीवी को तो पॉजिटिव केस को तो आरएनपीसीबी एनटीपी अंतर्गत मेडिसिन पाচ্ছে এখন আমাদের এই স্যার এইটা তো চারটা ব্লককে আমরা সিভিল একটা কভার করি চারটা ব্লক মিলে নিয়ার অ্যাবাউট পজিটিভ কত একটা পজিটিভ আছে স্যার আমরা এই মুহূর্তে 90 90 প্লাস তারা সব মেডিসিন খাচ্ছে এমন কেউ নেই যে মেডিসিন পায় না না, না। মাঝে মাঝে আপনারা ভিজিট করছেন ফিল্ডে হি স্যার আওয়ার এসটিএল আচ্ছা মানে यही पूरा सुपरवाइज करता है এক্সক্লেমেশন কটা আছে सर এটাই দুঃখের ব্যাপার एक्सरे मशीन এখন একটাও নেই ফাংশনাল বলে দিই স্যার सामने से रखा हुआ है पोर्टेबल चल रहा है डिजिटल आया हुआ है WBMSCL का ये WBMSCL देगा आपको पता है तो उसका सिविल का काम कंप्लीट है इलेक्ट्रिकल का काम इनकम्प्लीट है इसलिए मशीन इंस्टॉल नहीं हो रहा है सर मशीन देके रखा हुआ तो सर WBMSCL को हम लोग चिट्ठी दिए हैं वो लोग बोल रहे हैं फंड नहीं मिल रहा है ये नहीं मिल रहा है ना देना ये फाइलो सर पॉलिसी में सर तो এটা सर हमार वो आया था तो यहाँ पे देखा कि वो एक्सरे मशीन जो है उसका सर्विस का मशीन आ चुका है यहाँ पे एक महीने से पड़ा हुआ है लेकिन उसके इलेक्ट्रिकल का काम हुआ नहीं है तो আপনারা এনএসএম চলে আসুন বাকি স্যার আপনি বলুন এত দ্রুতও হবে না তো কীরকমভাবে পরিষেবা দেওয়া হচ্ছে এই বিষয়গুলো দেখলাম রোগী পরিষেবার বিভিন্ন বিষয় পরিষ্কার পরিচ্ছন্নতা বাথরুমগুলো পরিষ্কার হচ্ছে কিনা করিডরগুলো পরিষ্কার হচ্ছে কিনা রোগীদের থাকার পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা ঠিকঠাকভাবে ইনফেকশন কন্ট্রোলের ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে কিনা এইচডিউ ইত্যাদি এসএনসিও এইসব জায়গায় প্রপারলি পরিষেবা হচ্ছে কিনা এই বিষয়গুলো দেখলাম ডিএম সাহেবের সঙ্গে ছিলেন বেশ কিছু বিষয় আমরা নোট করলাম সেগুলো নিয়ে তার শ্রবণে ফিরে গিয়ে সেগুলো যারা সেকশনগুলো আছে তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিই দীর্ঘদিন ধরে এই হাসপাতালে বিভিন্ন স্টাফের সমস্যা রয়েছে যার জন্য অনেক রকম সমস্যা তৈরি হচ্ছে এই জিনিসগুলো এগুলো টেক আপ করছি আমি গিয়ে ওখানে আমি দেখতে এলাম দেখে কিছু কিছু জায়গায় কিছু স্টাফের সমস্যা রয়েছে সেগুলো ডেফিনেটলি টেক আপ করা ধন্যবাদ স্যার খুব সুবিধা ওটা আমাদের কথা হয়ে গেছে এটা আমরা পিডব্লিউডির সঙ্গে টেক আপ করছি सर ऑलरेडी मुझे बोल दिया है मैं सर को ओटा हमरा रिक्वेस्ट देखेंगे। दूंगा सुविधा नहीं। तो सर वो रोज का देख लेंगे ऑलरेडी सर बोल चुके हैं आप लोग के